अस्पष्ट कुयाशा भरा चोखे एसेছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে মৃত ব্যর্থ ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আর যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার আরামি 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 মন তারে তারে রে আরামি আরামি মন তারে মন্দির তোর মন পাইলাম না মন্দির তোর মন পাইলাম না দুঃখ কর রে আরামি 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 মন
দিল পারে বারে মন দিয়েছি আমি যারে দুঃখ দিল পারে বারে সে যে এখন পারের ঘরে সে যে এখন পারের ঘরে শূন্য রে আহারামি 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 মন তাহারে রে আহারামি হয় না কপা আমি আবারও বলছি গানটাকে আমার সাথে মেলাবেন না ওটা হয় না কপাল আমার মনের মানুষের সাথে আমার মনের মানুষের সাথে মিলন হবে কত দিনে মিলন হবে কত তোমার মেহমান দিকে দিকে
দাদি তোমার গুণগান বাবা তোমার গুণগান সেই সঙ্গে শুনছি মাতামুদ্দিন সরকারের নাম দাদা করো ইতে দাম দাদা করো ইতে দাম এসে সেই অনুষ্ঠানে বহুত সমান দিল্লি চলো আরে তোমার সন্ধানে বাবা তোমার সন্ধানে গিয়েছিলাম রাজশাহীতে তোমার সন্ধানে দেখি আছো তুমি হৃদয়ের গুণে খাটা করো দিতে দাম খাটা করো দিতে দাম এসেছে অনুষ্ঠানে তোমার মেহমান গণতান্ত্রিকতে যারা অংশগ্রহণ করলে যে তাদের অভিনন্দন তাদের কৃতজ্ঞতা ভজন জানাই এই স্কুলের হেড মাস্টারকে খাজা খরচ দিতে দাম খাজা খরচ দিতে দাম এসেছে অনুষ্ঠানে তোমার মেহমান
এগুলো খেয়াল করুন, সাদা কাগজ, জাস্ট সাদা কাগজ। এখানে 5টা কাগজ আছে। এই সাদা কাগজগুলোকে আমি এক জায়গায় করলাম, 1 2 3, 1 2 3। এগুলো সব ডলার হয়ে গেল। আমি এই টাকাগুলো মানে ডলার বানাই দিলে আমি বেশি টাকা হয়। আমার এখানে আমার এক ভাই আছে, আমেরিকা থাকে, উনি অনেক টাকা দেবে বলেছে, এখানে দিয়েছে কিনা জানি না। আমি এগুলো আজকে আমার স্যারকে দিচ্ছে এই জন্যই যে এই অনুষ্ঠানে অনেক খরচ হয়েছে। আর বাকি টাকা বাবু ভাই নাকি দিয়ে বেশ কিছু টাকা দিলে। আমার বড় ভাই, সমাজে কিছু মানুষ আছে আমাদের মন কিন্তু সাদা, আর সাদা তাস সাদা মনের মানুষকে আমি বোঝাচ্ছি। তো এখানে খেয়াল করুন, এই তাসের মধ্যে যখন আমি একটা খারাপ জিনিস ঢোকাই দেবো, সেটা কিন্তু তার সবাইকে খারাপ বানিয়ে দেবো। হ্যাঁ বলেন স্যার। বসেন বসেন বসেন। বসবো? হ্যাঁ বসে পড়ুন। আচ্ছা ঠিক আছে, আপনি কি ব্যাপার, আপনি নিচে নেমে বসেছেন কেন? কোথায় বসবো? আহা, আপনি উপরে উঠে বসুন। আচ্ছা আচ্ছা, আগে বললি তো। দেখো দেখি। আচ্ছা জি ঠিক- স্যার, বলেন। কি ব্যাপার, আপনি উপরে উঠে বসেছেন কেন? আপনি তো বললেন। আহা, আপনি আমার কাজে বসুন, আমার মতো করে বসুন, আমার মতো করে। এই কথা আগে বললি তো হয়, বাঙালি এক সমস্যা। আচ্ছা আপনার বাবার নাম কি? আমার আব্বার নাম স্যার কোনটা রেখে কোনটা যে বলি? কোনটা রেখে কোনটা বলি মানে? এই একটা মানুষের বাবা কয়টা? হ্যাঁ কেন স্যার, আমার আব্বা এলে তিনটা। তিনটা? জি। আর আপনি আপনার কি কখনো শুনেছেন কোনো মানুষের বাবা তিনটা হয়? হ্যাঁ কেউ শুনেনি, একটা বুঝিয়ে বলুন তো। আর স্যার বুঝলেন না, একটা হইলো কি স্যার আমার নিজের আব্বা, আচ্ছা আচ্ছা একটা হইলো কি আমার এই যে পীর বাবা, আচ্ছা। আর একটা হইলো কি আমার শ্বশুর আব্বা। উনি স্যার কি নীতি? অর্থনীতি। ও, অর্থনীতি। হ্যাঁ। স্যার অর্থনীতি। হ্যাঁ স্যার, অর্থনীতি। অর্থনীতি হইল যেই নীতি অবলম্বন করিয়া অন্যের পকেট হইতে নিজের পকেটে অর্থ আনয়ন করা হয় তাহাকে অর্থনীতি বলে। তাহলে যে সংস্কৃতি সম্পর্কে আপনারও ধারণা আছে তাই না? অবশ্যই, কালচার ইজ দ্য আলচার অফ ইয়াং জেনারেশন। বাহ বাহ, চমৎকার। তাহলে একটু বানান জিজ্ঞেস করি আপনাকে। অবশ্যই। অবশ্যই। বাহ, আচ্ছা বলুন তো সংস্কৃতি বানানটা কিভাবে হবে? স্যার সংস্কৃতি। হ্যাঁ এই নিয়ে স্যার। স্যার সংস্কৃতি। হ্যাঁ হ্যাঁ, সংস্কৃতি বানান করুন। কি হলো এখানে হাসার কি? না স্যার, এই যে সংস্কৃতি। এ কি বানান? আচ্ছা বলুন তো ওয়েলকাম শব্দের অর্থটা কি? ওয়েলকাম, ওয়েলকাম। ও ও, তেল আসিতেছে, তেল আসিতেছে। তেল আসিতেছে? জি, ওয়েল ওয়েল, তেল কাম। বাহ 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 বাহ, অসাধারণ অসাধারণ জ্ঞান আপনার না। আচ্ছা বলুন তো নলেজ ইন? নলেজ, নলেজ, নো 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 মানে না, হ্যাঁ লেজ, লেজ, লেজ পিছনে থাকে। তাহলে কি দাঁড়ালো? নলেজ মানে নাই, লেজ নাই, নাই। মানে যার লেজ নাই না? জি, জি। বাহ 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 বাহ, অসাধারণ সংজ্ঞা। এ কে কোথায় আছিস, ওকে বের কর। স্যার একটু চেষ্টা করে দেখেন স্যার। আবার বলছে এই ওকে বের করে। হ্যাঁ। মনিটর বাড়াও, মেনটা মেন
এক নতুন জীবন সেদিন হবে তাকা দুজনার এই দুটি মন এ জীবন ঘুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন সেদিন হবে তাকা দুজনার এই দুটি মন আমি কি করি তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি সঙ্গী আমরা আমার সঙ্গী নির্যাতিত দেশের মাঝে জনগণের নাও রে মুজিব বায়া যাও রে মুজিব বায়া যাও রে নির্যাতিত দেশের মাঝে জনগণের নাও রে মুজিব বায়া যাও রে মুজিব রে চলে বলে 24 বছর রক্ত খাইল তুষি মুজিব রে চলে বলে 24 বছর রক্ত খাইল তুষি জাতিরে বাঁচাইতে যাইয়া জাতিরে বাঁচাইতে যাইয়া তুমি হইলা তুষি রে মুজিব বায়া যাও রে মুজিব বায়া যাও রে বুকের জমানো ব্যথা কান্নার লোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছো দূরে পারি না তোমায় ভুলে যেতে ও প্রিয়া তুমি কোথায়
জলে ঢেউ ভাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছো দূরে পারি না তোমায় ভুলে যেতে সবাই ও প্রিয়া তুমি কোথায় ও প্রিয়া তুমি কোথায় অভিমান লুকিয়ে রাখো যদি থাকো সারা জীবন অপরাধী প্রতিশোধ নেবে না দেব না একবার বলে যাও কেন আমার হলে না ও প্রিয়া তুমি কোথায় ও প্রিয়া আমি তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তাকদুম বাজাই ভুলে যাই কাউকে না মায়ের কোলে তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তাকদুম বাজাই
তাহলে তার কাছে যাইতে গেলে কি ঝড় তুফান মানে? ঝড় তুফান কি মানে? কি হলো, ঝড় তুফান কি মানে? তাহলে একটু জোরে বলি, ঝড় তুফান কি মানে? বলি ঝড় তুফানে, ঝড় তুফানে, ঝড় তুফানে পড়ুয়া মনে এদিকে মাঝে হাত তুলে করে হাতে তালি দিয়ে সবাই মিলে একটু হাতে তালি দিয়ে সবাই মিলে তাদের করে একটু জোরে করতালি হয়। তুই আমারে তুললি দেবানা সংসার বানা তুই আমারে করলি দেবানা আরে 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 সংসার বানা তুই আমারে করলি দেবানা আরে সংসার বানা তুই আমারে করলি ব্যাস ফজল আহমেদ আমার সহপাঠী, উনি পরলোক গমন করেছেন। ওনার আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই। আপনাদের কাছে আমার অনুরোধ, ওনার জন্য আপনারা দোয়া করবেন। ওনার কণ্ঠের একটি গান আমি সংরক্ষণ করে রেখেছি আমার মোবাইলে, এখন আপনাদের সামনে পরিবেশন করা হবে। দুঃখিত, গানটি আর বেশিক্ষণ শোনাতে পারছি না, কারণ অলরেডি স্যার আবেগপ্রবণ হয়ে পড়েছেন। আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা,
সরি আপু, এই ফোন এই খাইছে আমার এমন শাস্তি দেয় কিনা বলে টোট ভাই। জি আমি আবেগে উঠে চলে আসলাম, কারণ আমাদের যেটা শুভেনুর আছে, শুভেনুরে আমি যেটা লিখেছি সেখানে দুইটা বিষয় আছে। ইন্ডিয়া ভ্রমণ করেছিলাম, সেখানকার কিছু ভালো গুণ হয়েছে সেটা লিখেছি। আর দ্বিতীয়ত আমি স্কুলের স্মৃতি স্মরণ করার সময় লিখেছি যে আমাদের যখন অনুষ্ঠান হতো আমরা দুইজনের গান আমাদের খুবই ভালো লাগতো এবং তারাই আমাদের অনুষ্ঠান মাতিয়ে দিতেন। এক হলো আমাদের ফরজুল্লাহ সাহেব, জামাল চাচা যার গান আমাদের রেকর্ড শোনালেন, আর দ্বিতীয় হলো আমাদের ছানু খালা। এই আমরা স্মৃতি আর ওইটাই কিন্তু এখন মিলে গেল, পরপর কাকতালে হলো, সেজন্য আবেগে আমি না থাকতে পারে এটা স্মরণ করলাম। ধন্যবাদ ধন্যবাদ। এখন জানি না কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে, হাজারি হাজার আমার ভালোবাসার ময়না পাখি। এখন জানি না আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি না। কলকাতা পাখি মতো উড়িয়া সে গেল, সেই দিন হতে আমার জীবন শুধু এলো মেঘে এলো। সেই কলকাতা পাখি মতো উড়িয়া সে গেল, সেই দিন হতে আমার জীবন শুধু এলো মেঘে এলো। জাতির কুলে দাগ লাগাইল, জাতির কুলে দাগ লাগাইল, কান্না হইল ভালোবাসার ময়না পাখি।
ইঁদুরে বাধা দুটি প্রাণ ফিরবে না কভু এই বাধা, আসলে আসুক তুফান। তুমি আমারি আয় বলবো শতবার। ও আমার বন্ধুগণ, চিরসাথী পথচলা, তোমারই জন্যে করেছি আমি মঞ্জিল ভালোবাসা। এটা আছে পাতাল ট্রেন বা অন্যান্য ট্রেন, আমি যেখানে থাকি সেখানেও আছে। তো ট্রেনগুলো হচ্ছে ডোরগুলো অটোমেটিক ডোর, ট্রেনগুলো যখন চলে। তো এক লোক তার এরকম একটা ট্রেনে চড়ার শখ হয়েছে, তো সে কোনোদিন চড়েনি এরকম ট্রেনে যে অটোমেটিক ডোর। এখন সে ওই প্রথম যেহেতু ট্রেনে চলে, তার একটা ভাব যে প্রথমবার ট্রেনে চড়ছে, খুব ভাব টাব নিয়ে সে ট্রেনের ওই অটোমেটিক ডোরের সাথে এরকম হেলান দিয়ে দাঁড়াইছিল। যখনই ট্রেনটা ছেড়ে দিয়েছে, অটোমেটিক ডোর তো অটো তার আগেই বন্ধ হয়ে যায়, তো অটোমেটিক ডোরটা বন্ধ হয়ে গেছে। দুর্ভাগ্যবশত ওনার একটু কানটা ওই ডোরের চিপা পড়ছে আর কি, পড়ে কেটে নিচে পড়ে গেছে। এখন কেটে নিচে পড়ে গেছে, এটা আরেকজন পাশে যিনি ছিলেন উনি এটা দেখেছেন যে ওনার কান কেটে বাইরে পড়ে গেছে। তাড়াতাড়ি করে ট্রেনের চেন টানা হয়েছে, চেন টেনে ট্রেনটাকে থামানো হয়েছে, যে একজনের কান কাটা গেছে। কানটা যেহেতু ওই অংশটা তো পরে লাগাইতে হবে, তাহলে তো কানটা আবার সম্পূর্ণ হবে। ট্রেনটা থামায় পেছনে গেছে কান খুঁজতে, কিছু লোক গিয়েছে, কান পাওয়া গেছে, দৌড়াতে দৌড়াতে আবার চলে আসছে, ভাই আপনার কান পাওয়া গেছে। তো যার কান, সে কানটা হাতে নিয়ে দেখে টেকে বলল, ভাই এই কানটা আমার না, আমার কানে একটা পুরা বিড়ি গুঁজা ছিল। ধন্যবাদ। আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালা, বসে ভাবি নিরালায়। আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালা, যেমন ইটের ভাটা দিয়া কয়লায় আগুন জ্বালাইছে, যেমন ইটের ভাটা দিয়া কয়লায় আগুন জ্বালাইছে, দিওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দিওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। আমি কি বলিব আর, বিছের আগুনে পুড়ে কলিজা ভাই। আমি কি বলিব আর, বিছের আগুনে পুড়ে কলিজা ভাই। যেন প্রাণ বাঁধের পিড়িতের নেশায় তুলো মন গেছে, আমার প্রাণ বাঁধের পিড়িতের নেশায় তুলো মন গেছে, দিওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দিওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। হয় বাঁশ, তে করছে স্যার বাঁশের কঞ্চি সহ না কঞ্চি ছাড়া, তে করছে কি তুই কঞ্চি ছাড়াই বানান কর। এমনই দুষ্ট ছিল, ও কয় কি স্যার কঞ্চি ছাড়া বাঁশ হয়? আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো
ভালোবাসো তুমি মোরে ভুলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমনই হলো বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমনই হলো এমনই হলো এমনই হলো বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে চোখ থাকিতে হয়েছ আন্ধার শোনো আল্লাহর প্রিয় বান্দা চোখ থাকিতে হয়েছ আন্ধার শোনো আল্লাহর প্রিয় বান্দা চোখ থাকিতে হয়েছ আন্ধার মজবুত করো না ঈমান কেন পড়ো না কুরআন মসজিদে যাও না কেন শুনিলে আজান শোনো আল্লাহর প্রিয় বান্দা চোখ থাকিতে হয়েছ আন্ধার এইভাবে সবে আসিয়া রং তামাশায় রয়েছি মাতিয়া মাতিয়া এইভাবে সবে আসিয়া রং তামাশায় রয়েছি মাতিয়া আল্লাহ নবী খোদা ভাবি আল্লাহ নবী খোদা ভাবি তাদেরই রয়েছ ভুলিয়া শোনো আল্লাহর প্রিয় বান্দা চোখ থাকিতে হয়েছ আন্ধা মজবুত করো না ঈমান কেন পড়ো না কুরআন মসজিদে যাও না কেন শুনিলে আজান শোনো আল্লাহর প্রিয় বান্দা তোমার এই জিন্দেগি আল্লাহ নবীর করো বন্দেগি বন্দেগি থাকতে তোমার এই জিন্দেগি আল্লাহ নবীর করো বন্দেগি আল্লাহ মানো রাসূল চিনো আল্লাহ মানো রাসূল চিনো হাসরে নিবে পার করিয়া শোনো আল্লাহর প্রিয় বান্দা চোখ থাকিতে হয়েছ আন্ধা মজবুত করো না ঈমান কেন পড়ো না কুরআন মসজিদে যাও না কেন শুনিলে আজান আশা ফুরাইছে আরে লাল্লাহ মিল্লি শেষে বলতে হবে নানা নাদির পরিচয় আপনাদের কাছে জানতে চাইবো নানা নাদির পরিচয় নয়ন জুড়াইছে প্রাকপুরে আইসাই আমার আশা ফুরাইছে ভবে আশা ফুরাইছে ওর লাল্লাহ মিল্লিল ওর লাল্লাহ মিল্লিল বাতি দেখা নয়ন জুড়াইছে প্রাকপুরে প্রাকপুরে আইসাই আমার আশা ফুরাইছে ভবের আশা ফুরাইছে এই সোনালী সন্ধ্যায় প্রাকপুরে সুবর্ণী জয়ন্তী অনুষ্ঠানে আমার নানার জন্য খুঁজতে খুঁজতে আমার জীবনটা শেষ হয়ে গেল।
ও মোর নানিরা হার নানাকে দেখছো বে ও নানারা আমার নানাকে দেখছো বে শালা যে কোথায় চলে গেল এত সুন্দর অনুষ্ঠান হ্যাঁ কালে ভদ্রে হয় না এই অনুষ্ঠানে দেখার জন্য হার নানাকে হারাই ফেলেছি ও নানা নানা রে শালা নানিকে নিয়ে মনে পলাইছে শালা নানিকে নিয়ে পড়াইছে এই সময় অনুষ্ঠান দেখছে আর নানা মনে হয় রে বাবা রে মাইল রে শালা নানা তো জবজরে মারে রে নানা আমার মারলি কে রে নানা গুড হাকো তাকাবে কি করলাম রে নানা তোর আমি এবে সালাক ছাড়ার মতো চেঁচাচ্ছিস কেন বে এমনি কি চেঁচাচ্ছি রে নানা এত সুন্দর অনুষ্ঠান হাজার হাজার দর্শক আর দেখতে নানিকে নিয়ে ইটিস ফিটিস মারতেছিস এবে বুঠা যে সকাল সকাল তোর নানি কোথায় যে গেছে বে খুঁজে পেছি না বে নাউজুবিল্লাহ খুঁজে পাচ্ছিস না এই বয়সে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের মধ্যে কত নানি বে এদিকে তো নানি আছে বে না 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 দেখি নানা মনে হচ্ছে এদিকে তো নানি আছে আছে আসল নানি কই রে নানা আমার আসল নানি কই ওগো নানিরা আমার কে আসল নানির দরকার আছে গো নাই ঘর ভাঙেন নাই গো শোন শোন বলো না আমরা ওই কুষ্টিয়া সরকারি কলেজ এই প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় জি এই প্রাগপুর স্কুলকে কেন্দ্র করে এই গম্ভীরা গানে গানে আমরা কিছু শোনাতে চাইবে শোনা 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 না না শোনা তো খুবই সুন্দর করে শোনাবি যাতে এই লোকের এই এলাকার লোকের মনটা প্রাণটা এবার নানিরা তোমরা প্রস্তুত তবে হ্যালো ও টিপু ভাই হ্যালো ধরেন তো ধরেন তো প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান ভাই গম্ভীরা গান শোনাতে স্বাগত জানাই সবাই আর প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান ভাই গম্ভীরা গান শোনাতে স্বাগত জানাই সবাই ও নানা বর্ণিল সাজে সেজেছে প্রাগপুর স্কুল প্রাঙ্গণ তাই ও নানা বর্ণিল সাজে সেজেছে প্রাগপুর স্কুল প্রাঙ্গণ তাই হে নানা এসো বন্ধু রং সব ছবি আঁকি স্মৃতির পাতায় আজি দুঃখ ব্যথা ভুলে যাই নানা এসো বন্ধু রং ছড়াই ছবি আঁকি স্মৃতির পাতায় আজি দুঃখ ব্যথা ভুলে যাই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান মেলায় মিলেছি সব মিলন মেলায় সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান মেলায় মিলেছি সব প্রাণের মেলায় ও নানা প্রাণে প্রাণে আনন্দ আর কি যে দোলা দিয়ে যায় ও নানা প্রাণে প্রাণে আনন্দ আর কি যে দোলা দিয়ে যায় হে নানা এসো বন্ধুরা চড়াই ছবি আঁকি স্মৃতির পাতায় আজি দুঃখ ব্যথা ভুলে যায় নানা এসো বন্ধুরা চড়াই ছবি আঁকি স্মৃতির পাতায় আজি দুঃখ ব্যথা ভুলে যায়
প্রাণের স্কুল প্রাগপুর স্কুল আমাদের শিক্ষার মূল ভাই শিকড়ের টানে নাড়ির টানে প্রাগপুর স্কুল ছাত্র আমরা অনুভবে গর্ব তাই দর্শক মনে করছে কি জানিস কি বলছে বাবা না 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 এই কৃষক এ কি কৃষক না কি বে এই কাউবয় বলছে কোথেকে বে শুনে মাথাল না কাউবয় মডার্ন না না নাতিটা না এবে এবে সুখে আছিস খুব সুখে আছি এখন বিয়ে দিয়ে দিছ না আমি চরম সুখে আছি তুই কেন না মাত্র একটা কিছুদিন আগে যে বিয়ে দিলাম বে জি সুখে নাই সুখে আছিস এই সুখে আছিস বে না 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 জবর কষ্টে আছি রে না না সে এক দুঃখের কেন বে এবে আমি সুন্দর দেখে বিয়ে দিয়ে দিলাম তোর এক দুঃখের কাহিনী না না কে কি হয়েছে রে কি হয়েছে বে কি হয়েছে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেল এলা সাগর মাগুরের অত্যাচারে টিকা বড় দায় ফিরে দেখি তো নাতবো কর্মচারীর সাথে নতুন সুপা কিনেছে সেই সুপার উপরে বসে গল্প করতেছে খুব খারাপ এবে নিশ্চয় হেভি শাস্তি দিছিস রে চরম শাস্তি কি শাস্তি রে কি শাস্তি কি শাস্তি তোর আগে টনক খারাপ হয়ে গেল বললাম যে দাঁড়া শাস্তি কাকে বলে রাত পোহালো গোসলটা ঠিক মতো সাজিয়ে নিলাম সাজিয়ে নিয়ে শাস্তি এইবার কাকে বলে দেখ রে না সকালে উঠে শালা সুপাই বেশি দিলাম যা খুব ভালো করেছিস খুব ভালো করেছিস এবার শাস্তি হলো বে আমি তোর নানিকে কি শাস্তি দিয়েছি দেখবে কিরকম একদিন তোর নানি বললো এবে তাড়াতাড়ি ফিরো কিন্তু শপিং এ যাবো আমি অফিস থেকে তাড়াতাড়ি শপিং এ যাওয়ার জন্য ফিরলাম বে তারপরে কি হলো গাড়ি বোটা ড্রাইভারকে বলাই বোটা ড্রাইভার গাড়ি বের কর বললো বোটা ড্রাইভার গাড়ি চালাচ্ছিস গাড়ি চালা আমি আর তোর নানি পিছনে বসে আছি তারপর এই বুটা যাই আর পিছন ফিরে তোর ভাবি তোর নানির দিকে তাকাই যাই তোর নানির দিকে তাকাই এই বুটা ড্রাইভার যাতে তোর নানিকে না দেখতে পারে তারপর কিছুক্ষণ যাওয়ার পর আমি প্রাক্তন স্কুল প্রাক্তন নতুন সাবেক ছাত্র তাই শ্রদ্ধা ভরে স্মরণ করি গুণী নামটি যার প্রাক্তন স্কুলে গড়লেন তারা রাখলেন অবদান প্রতিষ্ঠাতা কৃতি সন্তান গড়লেন বাতি ঘর শিক্ষার আলো জ্বাললেন তিনি মাতা বুদ্দিন স্যার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তুলো নানাই যার সরকার বাড়ির ছোট ছেলে নাহরুল ইসলাম স্যার প্রথম সেক্রেটারি তিনি গুণী নামটি যার কুষ্টিয়ার ব্ল্যাক জুয়েল হাশেম সরকার স্যার শ্রদ্ধা ভরে স্মরণ করি আবুল হোসেন স্যার মল্লিক স্যার ইসাহক স্যার সঙ্গী ছিলেন তার মুফাজ্জল স্যার বদরুল স্যার আমিরুল আশরাফ স্যার সবার প্রিয় মুকুল সাজে এখন হেডমাস্টার সুবর্ণ জয়ন্তী আয়োজনে ধন্যবাদ জানাই প্রাক্তন স্কুল প্রাক্তন ছাত্র আমরা সবাই তাই আহ্বায়ক মুকুল সাজে গুণী সজ্জন ভাই সঙ্গে আছেন লিটন মুকলেস কামরুল মিনার ভাই
প্যান্ডেল সজ্জা করলেন রিপন মিলন কেরু ভাই। এসো এসো বন্ধু রামছড়াই, খনন স্মরণিকায় আছেন তিনি প্রিয় সেলিম ভাই। এসো এসো বন্ধু রামছড়াই, সাংস্কৃতিক কমিটিতে তোফাজ্জল বিন্দাল ভাই। এসো এসো বন্ধু রামছড়াই, শামসুল আর জাহাঙ্গীর আলম সাথে কাতায়। এসো এসো বন্ধু রামছড়াই, আরো আছেন বেলাল এসপি আসান হাবিব ভাই। এসো এসো বন্ধু রামছড়াই, বাবু ভাই আর ওহাব ভাই রফিক মিজান তাই। এসো এসো বন্ধু রামছড়াই, সাথেই আছেন উজ্জ্বল মেম্বার আমিনুল মুক্তা তাই। এসো এসো বন্ধু রামছড়াই, প্রাকবল স্কুল ছাত্র ছাত্রী সাথে শাহরুল ভাই। এসো এসো বন্ধু রামছড়াই, ধন্যবাদ জানাই আমরা সুজন ভাই আর তাই। এসো এসো বন্ধু রামছড়াই, গান শোনাতেন এসেছে তারা কুষ্টিয়া থেকে তাই। এসো এসো বন্ধু রামছড়াই। এ রে না না খুব তো সারা কাটলি রে বে না। শুন বে শুন, জি কত স্মৃতি ফিরছে বে রঙ্গে ঢঙ্গে, হ্যাঁ মনে মনে এই হাই স্কুলের আন মনে। হ্যাঁ তারপরে এই মুকুল স্যার না জি খুবই মারতো বে, খুবই মারতো। মাইতো এ তোমারা মারতো বে। যেমন একটা উদাহরণ বলতো রে না না এ তার মারার ভয়ে কত ছেলে যে প্রেম হয়ে নিবে। সত্যি নাকি? কিন্তু কলেজে যে ঠিকই প্রেম করেছে, কিন্তু হাই স্কুলে হয় নাই। ওইখানে যাওয়ার পর বলছে এবার তোর মুকুল স্যার মারতে পারবে না বে। হ্যাঁ আমার এক বন্ধু ওই যখন 9-এ পড়ি না, পরে 9-এ পড়াকালীন ওই ক্লাস 7-এ একটা মেয়েকে ভালোবাসতে হবে। ওরে সর্বনাশ। প্রতিদিন ওই মুকুল স্যারের কাছে পড়ে যেত হ্যাঁ? আর রাস্তায় দাঁড়িয়ে থাকতো। আচ্ছা আমি বলতাম কিরে বল বল বল, না মুকুল স্যার মারবে রে। এমন মারা মারতো যে এমন মারা মারতো বে। প্রেম ভুলে যেত। তারপরে আমি একদিন কুষ্টিয়ায়, ও বলল এই তুই এবার ফিরবে, এসএসসি পাস করা হয়ে গেছে, মুকুল স্যার এবার মারতে পারবে না। তাহলে তো এবার আমি ফিরলাম, তখন ও আবার ওই এসএসসি পরীক্ষার্থী, ওই আমাদের ছোট বোনটা। তো ওই স্যারের কাছ থেকে বের হয়ে যখন আমরা বেরোচ্ছি, আমি সাইকেলে প্যাডেল করছি আর তাকে বলছি এবার বল বল বল, বলছে শোনো। আমি শুনতে পারবো না, জাবলার বুলে ফেলেন। ও কি বললো জানিস? কি বললো? তোমার সাথে আমার আই লাভ ইউ হবে গো। পরপারে সুখে থাকুক নাহারুল সরকার, পরপারে সুখে থাকুক নাহারুল সরকার। জ্ঞানী গুণী সৎ মাতুন মাহবুদ্দিন স্যার, জ্ঞানী গুণী সৎ মানুষ মাহতাবুদ্দিন স্যার। মুক্তিযুদ্ধের সংগঠন হাসেম সরকার, সেজে হাসেম সরকার, সেজে হাসেম সরকার, সেজে হাসেম সরকার। মাদক মুক্ত সমাজ গড়ে হলেন চক্ষুশূল, মাদক মুক্ত সমাজ গড়ে হলেন চক্ষুশূল। হাজার কোটি সালাম জানাই হেডমাস্টার মকুল, সেজে হেডমাস্টার মকুল, সেজে হেডমাস্টার মকুল। দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে বাজুক মিলন সুর, দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে বাজুক মিলন সুর। হয়ে উঠুক জেলার সেরা প্রাকপুর হাই স্কুল, সেজে প্রাকপুর হাই স্কুল, সেজে প্রাকপুর হাই স্কুল। সায়েন্স পড়ে করছে ভালো অনেক কর্ণধার, সায়েন্স পড়ে করছে ভালো অনেক কর্ণধার। হাল ধরেছে শক্ত হাতে মুফাজ্জল স্যার, সেজে মুফাজ্জল স্যার, সেজে মুফাজ্জল স্যার। এই মাটিতে জন্ম নেছে অনেক গুণীজন, এই মাটিতে জন্ম নেছে অনেক গুণীজন। প্রাকপুরের জনগণের উদার ভরা মন, সেটা উদার ভরা মন। এই স্কুলের ছাত্র ছাত্রী, এই স্কুলের ছাত্র থাকবি থাকবে হৃদয় জুড়ে, এই হাই স্কুলের ছাত্র ছাত্রী থাকবে হৃদয় জুড়ে। গুণী গুণী জন্ম নেছে এই প্রাকপুরে, অনেক সাধু জন্ম নেছে এই প্রাকপুরে। সাংস্কৃতিক কমিটিতে আছেন মুফাজ্জেল, সাংস্কৃতিক কমিটিতে আছেন মুফাজ্জেল। ইংরেজিতে যেমন পাখা খেলাই, ইংরেজিতে যেমন পাখা গানে দেখায় খেল, সে যে গানে দেখায় খেল, সে যে গানে দেখায় খেল। হাজার তারার ঝিকিমিকি এই অনুষ্ঠানে, হাজার তারার ঝিকিমিকি এই অনুষ্ঠানে। কাটুক সময় সবার, কাটুক ভালো সময় এখন গানে, এখন গানে কাটুক সময় সুন্দর এখন গম্ভীর আর গানে। আমিরুল
আমিরুল স্যার, ইংরেজির মহাগুরু আমিরুল স্যার ভিকারুন্নিসা নাম করেছে রিটু সরকার। সে যে রিটু সরকার, সে যে রিটু সরকার। আহ্বায়ক হেডমাস্টার শুনেন জেন্টলম্যান, পরিশেষে একটা কথা শুনেন জেন্টলম্যান, পিটায় না আর মকুল স্যার ইউপিসি আর্মি। সে যে ইউপিসি আর্মি, 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 সে যে ইউপিসি আর্মি। এবার নানা নাতির নাগিন দেখেছেন, নাগিন আর নাগিন দেখেন বে। আনন্দিত করতে পারি কুষ্টিয়া সরকারি কলেজ মাধ্যমিক বিদ্যালয় এর পক্ষ থেকে আপনাদের অভিনন্দন, অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন, আপনাদেরই সন্তান, এই মাটির সন্তান, সংস্কৃতিকে ভালোবাসে, নারীর টানে শিকড়ের টানে এই স্কুলে আজ আমার সাথে আমার প্রিয় সহকর্মী তিনি রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রবিউল ইসলাম, আমাদের সমন্বয়ে কুষ্টিয়া সরকারি কলেজ এই নানা নাতনির গম্ভীর অনুষ্ঠান হয়, মাঝে মাঝে আমরা অন্য জায়গায় যাই। ভালো থাকবেন সবাই। জোরে একটা করতালি হোক সম্মানিত এই শিক্ষকদের জন্য, এই গুরুজনদের জন্য। আমি সবার প্রতি এই আহ্বান রেখে আবার অনুরোধ করছি, যদি কিনা আমাদের এই অনুষ্ঠান মালার ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, আমি এই আয়োজনের আহ্বায়ক হিসাবে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনারা সবাই নিজ অবস্থান থেকে আমাদেরকে ক্ষমা করে দিবেন। কিছু ভুল টুল হলে হয়তো আমাদের অজান্তে হয়েছে, আমাদের জ্ঞান তো আমরা কোনো ভুল করি নাই। তাই আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন, যে অ্যাসোসিয়েশন গঠন করলে আপনারা প্রতি বছর এরকম প্রোগ্রাম দেখতে পারবেন আর কি। আমরা আমাদের আবহাওয়া রানী, আমাদের জানিয়া লোক, শিল্পী বিশ্বাস, এই ধরনের শিল্পীদের আমরা আনতে পারবো এবং আপনাদের আনন্দ দিতে পারবো। সেই জন্যে আপনাদের ইন্সপিরেশনের জন্য আমরা আছি। আমার বন্ধু মিনার 87 ব্যাচ, আমরা অ্যালামনাই গঠন হলেই আমাদের ব্যাচের 87 ব্যাচের পক্ষ থেকে অ্যালামনাইয়ের ফান্ডে 10,000 এবং অডিটোরিয়ামের ফান্ডে প্রাথমিক অবস্থায় 10,000, পরে আরো দেব। সবাইকে ধন্যবাদ, সবাইকে এগিয়ে আসার জন্য আমরা আহ্বান করছি। আমাদের স্কুলকে আমরা ভালোবাসি, আমাদের স্কুলকে আমরা আরো সমৃদ্ধ করতে চাই। এখানে অবশ্যই একটা অডিটোরিয়াম করতে চাই, দরিদ্র মেধাবী ছাত্রদের অ্যালামনাই গ্রহণ করতে চাই। সবার সহযোগিতা এবং এগিয়ে আসার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।